মোহাম্মদ মোরসালিন একজন ২২ বছরের যুবক। রাতের অন্ধকারে স্থানীয় কয়েকজন এসে মোরসালিনকে বাড়ি থেকে ডেকে সীমান্তে নিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান না পেলে পরবর্তীতে জানা যায় সীমান্তের ভারত অংশে টহলরত বিএসএফ সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি করেছে এবং ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মারা যান মোরসালিন। নিহতের স্বজনেরা ঘটনার বর্ণনায় এমনটাই জানান। পরে তার মরদেহ ভারতের অভ্যন্তরে নিয়ে যায় বিএসএফ সদস্যরা। ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে আবারও উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। গুলির পর নিহতের মরদেহ ভারতের অভ্যন্তরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে মোহাম্মদ মোরসালিন নামে এক যুবক নিহত হয়েছেন। ৮ মে দিবাগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের খামারহাটি সীমান্তে এই ঘটনা ঘটে। নিহত মোরসালিন ওই ইউনিয়নের ধ্বজনগর বাতানবাড়ি গ্রামের হেবজু মিয়ার ছেলে। তিনি স্থানীয় শাহ আলম ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। এই ঘটনায় আরও কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর পাওয়া গেছে, তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। নিহতের স্বজন স্থানীয়দের বরাত দিয়ে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, মোরসালিন মালামাল আনতে সীমান্তে গিয়েছিল, কিন্তু কি মালামাল সে বিষয়ে কিছু জানা যায়নি। তার মরদেহ বিএসএফের কাছে আছে। বিএসএফের সঙ্গে যোগাযোগ করে তার মরদেহ দেশে আনার চেষ্টা করছে বিজিবি। তাহেরা আক্তার, রূপালী বাংলাদেশ।